আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো সব সময় দোয়া করি সব সময়ের জন্য আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন ও ভালো সুস্থ রাখুন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি ভেন্ডি ঢেঁড়স ভাজি করব। এই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। আমি একটু ধনিয়া পাতা কুচি কুচি করে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখন দিয়ে দেব সরিষার তেল, দিয়ে দেব এখন লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলো একটু মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটু গুঁড়া হলুদ, একসঙ্গে আবার একটু মেখে নিলাম। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিব। দেখুন ভেন্ডিগুলো এইভাবে কেটে যদি ভাজি করানো যায় তাহলে আঠালোটা একটু কমই হয়। আঠালো দেখেন একদম নাই ঝরঝরা, কিন্তু এখনও ভাজিটা হয়নি, তারপরেও একদম ঝরঝরা হয়েছে। তো আপনারা এইভাবেই কেটে খেয়ে ভাজিটা করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আমরা তো সবসময় গোল গোল করেই ভাজি করি, তো আমি একটু লম্বা লম্বা করে করতেছি। এইভাবে আমাদের বাসায় পছন্দ করে খেতে। তো আমি এখনও ভাজি হয়নি, আরও হবে। তো আমি আরেকটু ঢেকে দিব। দেখুন ঢেঁড়স ভাজিটা একদম ঝরঝরা হয়ে গেল, কোনো আঠালো নাই, দেখতেই পাচ্ছেন। এই দেখুন অনেক ঝরঝরা হয়েছে। আমি এইভাবেই কেটে ছোট্ট মাছ দিয়ে আমি ভাজি করে আরেকটা ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখতে পারেন। খুবই ভালো লেগেছে সেই ভাজিটা। গুঁড়া মাছ দিয়েও আপনারা এইভাবে ভাজি করে খেতে পারবেন, বা চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো আমি এখন নামিয়ে নিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার ও পাশে বেল বাটনটি ক্লিক করুন, একটু লাইক দেন। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।